দিনাজপুরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা চালের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কমে। এদিকে দেশের বাজারে নতুন চাল উঠতে শুরু করেছে, সে তুলনায় ভারতীয় চালের দাম অনেকটাই বেশি। আমদানিকারকরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় এবং ক্রেতা সংকটে কম দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। তবে পাইকাররা বলছেন ভারতীয় চালের দাম আরও কমানো দরকার। চলতি বছরের 12 আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার, যা 2 দফায় সবশেষ 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। মেয়াদ বাড়লেও দিনাজপুরের হিলি বন্দরে ক্রেতার সংকটে কমে গেছে আমদানি। আগে যেখানে প্রতিদিন 100 থেকে 120 ট্রাক চাল আসত, এখন তা নেমে এসেছে 20 থেকে 30 ট্রাকে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় কমেছে চালের দাম। দেশের বাজারেও উঠতে শুরু করেছে নতুন চাল। এর উপর গত এক সপ্তাহে কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা। একই সময়ে স্বর্ণা জাতের চাল 65 থেকে 66 টাকা থেকে নেমে 60 থেকে 61 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারদের মতে ভারতীয় চালের দাম আরও কমানোর প্রয়োজন, আর ক্রেতা সংকটের কারণে আমদানিকারকরা দাম কমিয়েও দিচ্ছেন লোকসান। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বাংলাদেশ সরকার যখন সময় বাড়াইছে বা নতুনভাবে 1 লাখ মেট্রিক টন বরাদ্দ দিয়েছে, বেচা কিনা খুব খারাপ হয়ে গেছে। যেগুলো আগে 65-66 কিনছিলাম এগুলো এখন 60 টাকা করে। আর নতুন চাল আছে, নতুন চাউলের আরো দাম কম বলতেছে। এখন নতুন চাউলরা তো আর মার্কেট ধরতেছে না। এখন সরকার ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল আমদানি করছে তাতে আমার মনে হয় দেশে চালের কোনো ঘাটতি নাই। চালের পর্যাপ্ত মজুদও আছে এবং চালের পর্যাপ্ত মার্কেটে আমদানিও রয়েছে। এক্ষেত্রে বাজার আপনার মনে করেন যে কমের দিকে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা বলছেন বন্দরের সকল কার্যক্রম তারা দ্রুততার সাথেই করছেন। আমরা আমাদের কাস্টমসের পক্ষ থেকে চাল যেহেতু একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাজারে এটি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়ের মাধ্যমে খালাসের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কৃষক বলছেন ভারতীয় চাল আমদানি বন্ধ করলে ধানের ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি লোকসানের হাত থেকেও রক্ষা পাবেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।